ভেবেছেন কখনো এই যে সকালে ফোনে অ্যালার্ম দেখে ঘুম থেকে উঠলেন, কিংবা সোশ্যাল মিডিয়াতে একটা রিল দেখলেন, অথবা স্কুল কলেজে যে বীজগণিতের এক্স ওয়াই আমাদের এত কষ্ট দিয়েছে, এই গণিতের পিছনের যুক্তি কিংবা টেকনোলজি এর কোডিং এর ভিত্তি কোথা থেকে হয়েছিল এবং কে তৈরি করেছিল সেটি উত্তরটা হয়তো অনেকেরই অজানা। কিন্তু কালার ক্যানভাসের রমাদান সিরিজের প্রথম এপিসোডে আমি আপনাদেরকে বলে যাচ্ছি একটি অজানা এবং হারিয়ে যাওয়া ইতিহাস। তো চলুন শুরু করি। আজ থেকে প্রায় 1200 বছর আগে বাগদাদে আব্বাসীয় খলিফা আল মামুন তৈরি করেছিলেন বাইতুল হিকমা, যেটা ছিল পৃথিবীর প্রথম পূর্ণাঙ্গ রিসার্চ ইউনিভার্সিটি। যেখানে শুধু বই পড়ানো হতো না, সেখানে হতো গভীর গবেষণা এবং হতো বিশ্বের সব সংস্কৃতির জ্ঞান নিয়ে বিতর্ক। আর সেখানকার সবচেয়ে বিখ্যাত প্রফেসর ছিলেন আল খাওয়ারিজমি। নামটা হয়তো আপনার কাছে অচেনা লাগতে পারে, কিন্তু তার দেওয়া জিনিস ছাড়া আপনার আমার আজকের দিন অচল। কারণ তার নাম থেকে এসেছে অ্যালগরিদম শব্দটি, যা আপনার আমার ফোনের সব অ্যাপ, গুগল সার্চ এবং সোশ্যাল মিডিয়ার ফিড চালায়। আর তার লেখা বই আল জাবের থেকে এসেছে আলজাবরা বা বীজগণিত। অর্থাৎ স্কুল কলেজে যে এক্স ওয়াই নিয়ে আমরা হিমশিম খাই, তার সূচনাও আল খাওয়ারিজমি করেন এই বাইতুল হিকমা থেকে। কিন্তু 1258 সালে মঙ্গল আক্রমণে বাগদাদ যখন ধ্বংসস্তূপে পরিণত হয়, তখন বাগদাদের সাথে সাথে বাইতুল হিকমাও পুরো ছাই হয়ে যায়। তো আমাদের মুসলিমদের অনেক গৌরবময় ইতিহাস এভাবেই স্মৃতির আড়ালে চাপা পড়ে গেছে। কিন্তু এই ইতিহাস আমাদেরকে শেখায় জ্ঞান কোনো দেশ বা কালের মালিকানায় বন্দী থাকে না। কারণ আল খাওয়ারিজমির দেওয়া জ্ঞান শতাব্দী পরে ইউরোপের রেনেসার চাবিকাঠি হয়ে উঠেছিল। আর এটাই ছিল কালার ক্যানভাসের রমাদানের এপিসোড 1 এর হিস্ট্রি। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন এবং কমেন্ট সেকশনে জানাবেন আপনি বাইতুল হিকমা বা আল খাওয়ারিজমি সম্পর্কে আগে জানতেন কিনা। তো দেখা হবে নেক্সট একটা এপিসোডে আরো একটা হারানো ইতিহাস নিয়ে। কিন্তু আজ এ পর্যন্তই।